হয় অল্প কথার মাধ্যমে তারা পুরো বিষয়টা বুঝতে পারে। সংক্ষেপ কথা হলো এতটুকুই যে ৭১ দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। মূলত ৩টা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। একটা হলো সাম্য, আর একটা হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আর একটা হলো মানবিক মর্যাদা। ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা এই ৩টার একটাও কি পেয়েছি? বরঞ্চ আমরা পেয়েছি 5 বার তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে বেগম পাড়া তৈরি করেছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। ২৪-২০০০ আপনারা দেখেছেন যে হাজার হাজার আমাদের উদীয়মান মেধাবী ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো এবং আমাদের সাধারণ ভাইয়েরা এই বৈষম্য বিরোধী সেই সংগ্রামের রাস্তায় নেমে তাদের জানকে বিসর্জন করেছিল এই দেশের জন্যে, এই মানুষের কল্যাণের জন্যে। আমাদের সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে। মা চিৎকার মেরে বলছেন, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। এই দৃশ্য আর আমরা কতদিন দেখব? আর কতদিন মায়ের কোন সন্তান হারা হবে? আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে? এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি করি না। আর পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। তাই ২৪-২০০০ ৫ই আগস্ট যে আমাদের দেশে অভ্যুত্থান হলো, এখন আমাদের দেশ গড়ার এবং এই দেশ স্বাধীন হওয়া এবং আমাদের বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার এর এক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লেখবে পড়বে তখন আমাদের করে ঘৃণা সহকারে আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদের নিয়ে সমালোচনা করবে। এই ইতিহাস আমরা রচনা করতে যেতে পারি না। এই পরিবর্তনের জন্যে আমরা এই দেশের কাঠামো সুন্দর করার জন্যে আমরা বলেছি জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে আমরা